দিনটা ছিল মার্চ মাসের 3 তারিখ। সেই দিন ছিল আমার ম্যারেজ রেজিস্ট্রি। আমার কাছে খুব স্পেশাল একটা দিন। মনের মধ্যে একটা চাপা টেনশন কাজ করছিল। তার সাথে সকালবেলায় স্নান করে আমি পুজো দেওয়ার জন্য ফুল তুলতে চলে যাই। 8টা বাজছিল, তাতেই এত রোদ উঠে গেছিল। আকাশটা দেখতে খুব সুন্দর লাগছিল, একটু গরমও পড়েছিল। দেখছিলাম যে আমার বেলি ফুলের কুড়িও নিয়েছি। তারপর পুজো টুজো দিয়ে আমি আলতা পরতে চলে যাই, কারণ মা বলেছিল আলতা পরতে হয় শুভ কাজে। আর তোমরা জানো যে আমি আলতা পরতে ভালোবাসি। আলতা পরে ঘরে চলে আসি। সেই দিন আমি এই শাড়ি আর এই গয়নাগুলো পরেছিলাম। এই ভাবতে ভাবতে আমি অনেক কিছু মাথার মধ্যে চিন্তা করছিলাম। সেই সময় দেখি বাবা আমার জন্য একটা গোলাপ ফুল নিয়ে এসেছে। সেটা দেখে আমি খুব খুশি হয়ে যাই আর একটু হালকা হই, টেনশনটা কম হয়। তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি। মাঝখানে কোনো ক্লিপই নিতে পারিনি, এত তাড়াহুড়োর মধ্যে বেরোতে হয়েছিল, কারণ গাড়ি চলে এসেছিল। পৌঁছে যাই বহরমপুরে। সেখানে গিয়ে দেখি আমার চুল খুলে গেছে। এত তাড়াতাড়ি এসেছিলাম, হাওয়ায় আমার চুল খুলে গেছিলো। এই নিয়ে খুব হাসাহাসি করছিলাম। ওই জন্য বোন আমার চুলটা আবার বেঁধে দিচ্ছিল। এত তাড়াতাড়ি আসাই হয়েছিল, কারণ ছেলের বাড়ি আসতে 1-1.5 ঘন্টা দেরি করেছিল। তাই আমরা সবাই পৌঁছে গেছিলাম। দিদি, বান্ধবী, মেসো, মামা, পিসি সবাই অনেক আগে পৌঁছে গেছিলাম। অনেক বিরক্ত হচ্ছিলাম আসলে। তারপর দেখি বান্ধবী আর দিদি আমার জন্য গিফট এনেছে। সেটা দেখে আবার খুশিও হয়ে গেছিলাম সেই সময়। আসলে গরম লাগছিল ভীষণ। তারপর আমরা সবাই মিলে চলে যাই আখের রস খেতে, ভাই বোনেরা মিলে। আখের রস খেতে খেতে দেখি ছেলের বাড়ি থেকে সবাই চলে এসেছে। আমরা চলে যাই রেজিস্ট্রি অফিসে কাজগুলো সেরে নেওয়ার জন্য। সেদিন অনেক কাজ ছিল। আমার মনের মধ্যে একটা চাপা টেনশন কাজ করছিল, সেটা আমাকে দেখে বোঝা যাবে। এই নিয়ে আমাকে সবাই খুব হাসি ঠাট্টা করছিল। সেই দিন সবাই গেছিল, আমার প্রিয় মানুষেরা। আমি খুবই খুশি হয়েছিলাম সেই দিন। তারপর আমাদের সিগনেচার হয়ে সেই দিনের মতো কাজ কমপ্লিট হয়ে যায়। আমি এখানে আমাদের যেদিন ফাইনাল ম্যারেজ রেজিস্ট্রি ছিল সেই দিনেরও একটা ক্লিপ এখানে অ্যাড করে দিয়েছি। আমরা এই দিন নর্মালভাবেই গেছিলাম। লাল কালারের কস্টিউম পরেছিলাম। 3টে সাক্ষী লেগেছিল, বাবা, মা আর আরেক বাবা। অনেকক্ষণ পরে আমরা চলে আসি খেতে, কারণ 4টে বেজে গেছিলো আমাদের সব কাজ কমপ্লিট করতে। রেস্টুরেন্টটা আমার খুবই পছন্দ হয়েছিল। আমরা ওয়েট করছিলাম। আসলে আমার বর গেছিল বায়োমেট্রিক করাতে অন্য জায়গা, সেই জন্য আমরা ভাই বোনেরা মিলে ওয়েট করছিলাম। আর বাকি সবাই খেতে বসে পড়েছিল অলরেডি। আমাদের আরও দেরি হয়েছিল খেতে। এই নিয়ে আমরা সবাই খুব হাসাহাসি করছিলাম, কারণ সবাই খেতে বসে গেছিলো, শুধু আমরা কয়েকজনই দাঁড়িয়ে বসেছিলাম। তারপর চলে আসে, আমরা আবার খেতে বসে যাই। খাবারগুলো খুব ভালো ছিল, বিশেষ করে ডেকোরেশন আর পরিবেশন তো খুবই সুন্দর লেগেছিল। সব কাঁসার বাসন দিয়েছিল, খুবই সুন্দর লাগছিল। বাড়ির মতো একটা ভাইব পাচ্ছিলাম। এত কিছু খাওয়া আমার পক্ষে সম্ভব না, জাস্ট দেখিয়েছি তোমাদেরকে, এই যা। তারপর আমরা কাকিমার বাড়ি চলে যাই, কারণ আমার ফটোশ্যুট একটাও হয়নি, ফটো তুলতেই পারিনি। একটা স্পেশাল দিনে যদি কোনো ছবি না তুলতে পারি তাহলে স্মৃতি কীভাবে থাকবে। তো শেষমেশ ছবি তুলতে পেরেছিলাম কয়েকটা। আর এখানে আমাকে প্রপোজ করেছিল। সবই আমার বোন আর দেওরদের কারণে হয়েছিল, নাহলে এইসব ক্লিপ হয়তো তোমাদের সাথে দেখাতে পারতাম না আমি। তারপর আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে ওখানে 10 মিনিট মতো ছিলাম, শুধুমাত্র ছবি তোলার জন্য গেছিলাম আর কাকিমার বাড়ি দেখার জন্য। তারপর আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, কারণ যে গাড়িটায় আমরা গিয়েছিলাম সেটা বিয়ের জন্য বুক করা ছিল। সেদিন ম্যারেজ রেজিস্ট্রি ছিল, সেই দিন অনেক বিয়ের ডেটও ছিল, মার্চের 3 তারিখ। বাড়ি পৌঁছে যাই, এখানে দেখি সবাই বসে আছে। আমার কাকুর ছিল না, আমার দাদা দাঁড়িয়েছিল আমাকে দেখার জন্যে। ও বিশেষ করে দাঁড়িয়েছিল, ও এখানে থাকে না, পুনেতে থাকে। তারপর ওর সাথে কথা বলে আমি ঘরে চলে আসি। তারপর ঘরে চলে আসি। এই গিফটগুলো আমি সেদিন পেয়েছিলাম দিদি, পিসি, বান্ধবী আর শাশুড়ির কাছ থেকে। আর গোলাপ ফুলটা আমার বর দিয়েছিল। তো আমার কাছে খুব স্পেশাল এই কারণেই লেগেছিলো, কারণ সেদিন বাবা আর আমরা দুজনের কাছ থেকে গোলাপ ফুল পেয়েছিলাম। তো মনের মধ্যে একটা খুশি তো হয়েছিল ঠিকই। এইভাবেই আমার দিনটা কেটেছিল সেই দিন। ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম।
আর তোমাদের সাথে শেষে আমার ভিডিও আর ছবি কয়েকটা শেয়ার করে দেবো। मिले हैं नसीब से आएगा पल ये फिर कहाँ, मैं तो तेरे नाल ही रहना जी, हर गम संग तेरे सहना जी, जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी। वो नज़्म नज़्म सा मेरे होठों पे ठहर जा, मैं ख्वाब ख्वाब सा तेरी आँखों में जागू रे, मोहब्बत लुटाऊंगा मैं छेड़ के मन का साज साज, फिर गाऊंगा फिर सबके को आज। I feel like when I look into your eyes, I believe if you move out from my side, इन लम्हों का मुझे कब से इंतजार था, इन खुशियों के लिए कब से बेकरार था। हीरे नी मेरी ये